মনে রাখবেন, শাসক গোষ্ঠীর পদলেহনকারী দরবারি মোল্লা, শাসক গোষ্ঠীর পদলেহনকারী মুসাবিদ্যাকারী দালাল গোষ্ঠী শুধু যে মানবতার দুশ্মন তা নয়, এরা ইসলামের দুশ্মন, জাতির দুশ্মন, ইতিহাস ঐতিহ্যের দুশ্মন। এরা সেকালেও ছিল, একালেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের বিরুদ্ধেও আমাদেরকে সংগ্রাম করতে হবে। বিপ্লবের পথে এরাই প্রধান বাধা। বিপ্লব সার্থক করতে হলে, সংস্কার সার্থক করতে হলে, সামাজিক পরিবর্তন সাধন করতে হলে এই দরবারি মোল্লা আর দরবারি দালাল ফ্যাসিস্টদের গোলামি যারা করে, মানবতার দুশ্মন যারা, মানবতার হত্যাকারী যারা, তাদেরকে মোকাবিলা করে সত্যবাদিতা, সততার সাথে, নির্ভীক এবং ইমানি চেতনা নিয়ে, ইমানি হিম্মতের সাথে তাদের মোকাবিলা করে ইসলামকে বিজয় করতে হবে। الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং দয়াল রব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছি। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদেরকে সুস্থতার সাথে বরকতময় হায়াতে জিন্দেগি দান করেন, আমিন ইয়া রব্বুল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের কাছে আগেই বিজ্ঞপ্তি দিয়েছিলাম যে আজকের আমার আলোচ্য বিষয়, নির্ধারিত বিষয় হবে শায়েখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহি আলাইহি থেকে নিয়ে আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত আমাদের এই উপমহাদেশের অংশ হিসাবে বাংলাদেশে ইসলামী আন্দোলনের বিশেষত ইসলামী শক্তির ঐক্য প্রক্রিয়ায় উনাদের প্রচেষ্টার একটি ধারাবাহিকতা আমি সংক্ষেপে কয়েক মিনিটের ভিতরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি জামাত শিবির বাঁশতলা, মাশাআল্লাহ, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। জি
প্রিন্সিপাল হজরত মৌলানা সাইফুল ইসলাম ফরিদাবাদী মাদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিক। জি, আপনি ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার মুফতি সাহেব হুজুর, আপনি সামিল হয়েছেন আমার কথা শোনার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কবুল করুন, আমাদেরকেও কবুল করুন। কথাগুলো সুস্থ হালতে সুন্দরভাবে সঠিকভাবে উপস্থাপনের তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করুন আপনাদেরকেও, এবং আমাদেরকেও এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে সংক্ষেপে একটি আয়াতের শেষ অংশ তিলাওয়াত করেছি। সূরা আরাফের 157 নম্বর আয়াতের, সূরা আরাফের 157 নম্বর আয়াতের শেষাংশ আমি তিলাওয়াত করেছি। এই যে আমার লেখা তাফসিরে উম্মুল কুরআন, আমার লেখা তাফসিরে উম্মুল কুরআনের দ্বিতীয় খণ্ড 117 নম্বর পৃষ্ঠা, সূরা আরাফের 157 নম্বর আয়াতের শেষ অংশ আমি তিলাওয়াত করেছি। জি ফাহাদ জি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনে আপনাকেও কবুল করুন, আমাদেরকেও কবুল করুন। তো আমি সূরা আরাফের 157 নম্বর আয়াতের শেষাংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতের আমি যে অংশ তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাল্লাযীনা আমানু বিহি وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব মতিউর রহমান আহাদ সাহেব, স্বাগতম আপনাকে, মুবারকবাদ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অংশতে বলতেছেন, ফাল্লাযীনা আমানু বিহি, যারা ঈমান আনবে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া'আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনবে, পাশাপাশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন সেই কোরআনকে যারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সম্মান দিবে, পাশাপাশি ইত্তেবা করবে, ওয়াত্তাবাউহু ইত্তেবা করবে। এর আগে বলা হয়েছে ওয়ানাসারুহু, এবং সাহায্য সহযোগিতা করবে, আল্লাযী উনজিলা মাআহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নাজিলকৃত কোরআনের মধ্যে যা কিছু নাজিল হয়েছে তার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকা হুমুল মুফলিহুন। আমরা তো শান্তির, মুক্তির, কল্যাণের কত পথই না দেখাই, অমুকের তন্ত্রে, অমুকের মন্ত্রে, অমুকের আদর্শে, অমুকের দলে শান্তি হবে, মুক্তি হবে, কল্যাণ হবে, কল্যাণ রাষ্ট্র হবে, কল্যাণকামী রাষ্ট্র হবে, কল্যাণময় রাষ্ট্র হবে, শান্তিতে ভরে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সেটা কি আমরা একবার তাকাই, সেটা কি আমরা দেখি? আমরা তো কোরআন পড়ি। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মাওলানা হাফিজ আবু সাইদ রাউফি সাহেব, আমি আপনারই অপেক্ষা করছিলাম। আমি জানি আপনি আসবেন। আপনার খুজকিপুর শরীফ দেখছি, খুজকিপুর মসজিদ দেখছি, আপনার বয়ান গতকালকে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে বরকত দান করুন, ইলম আমলে বরকত দান করুন, খানদানকে উজালা করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আমি গতানুগতিক কোনো আলোচনা করি না, আমি একটু নিগুড় থেকে, কোরআনের নিগুড় থেকে একটু আলোচনা করি। আমি আগেই দেখিয়েছি, এই দেখেন, এটা হচ্ছে
আমার লেখা তাফসীরে উম্মুল কোরআন, এই কোরআন থেকে আমি আলোচনা করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরা আরাফের 197 নম্বর আয়াতের শেষাংশে যে কথাটি বলছেন, সে কথাটি সার কথা হলো এই: যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রতি যে কোরআন নাজিল হয়েছে মানব জাতির কল্যাণের তরে, সেই কোরআনকে যারা অনুসরণ করবে, সেই কোরআনকে যারা সম্মান প্রদর্শন করবে, এই কোরআনকে যারা কি করবে, সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই একমাত্র সফল কাম হবে। এখানে বোঝা গেল যে মুক্তির গ্যারান্টি, মুক্তির ফয়সালা এবং মুক্তির একমাত্র গ্যারান্টি হচ্ছে কোরআনে করিমের মধ্যে। কোরআনে করিম অনুসরণ করা, কোরআনে করিমের মধ্যে যে আলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই আলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করা এবং এর সাহায্য করার অর্থ হচ্ছে এটা মেনে চলা। ওয়াত্তাবাউহু, ইত্তেবা করা, অনুসরণ করা, মহব্বত করা। তাতেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আসি আমার মূল আলোচ্য বিষয়ে। মূল আলোচ্য বিষয়ের সাথে এই আয়াতের সম্পর্ক কি? সম্পর্ক হলো এই: আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর, 1500 বছর আগে কোরআন আমাদের মানবতার তরে, মানবতার মুক্তির জন্য, মানবতার সফলতার জন্য, মানবতার কল্যাণের জন্য কোরআন শরীফ নাজিল করেছেন। আমরা কোরআন তেলাওয়াত করি সওয়াবের জন্য, কিন্তু কোরআন আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? কোরআন যে একটি গাইড বুক, কোরআন যে আমাদের জন্য একটি সংবিধানের মূলনীতি, কোরআন যে আমাদের জীবন চলার পথকে সহজ করে দেয়, আসান করে দেয়, সুন্দর করে দেয়, সঠিক পথে পরিচালিত করে, এটা আমরা চর্চা করি না, বুঝি না, বিশ্বাস করি না, মানি না। কোরআনের সাহায্য করি না, কোরআনকে ক্ষমতায় নিয়ে আসতে আমরা সহযোগিতা করি না। নিজেদেরকে মুমিন দাবি করি, নিজেদেরকে পীর দাবি করি, নিজেদেরকে মুফাসসির দাবি করি, নিজেদেরকে 12 বার 13 বার 14 বারের হজ করনেওয়ালা হাজি দাবি করি, নিজেদেরকে তাহাজ্জুদের জন্য ফানা দাবি করি। কতবার যে তাহাজ্জুদের নামাজ পড়ি, এই কথা মানুষকে বারবার বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে এই কোরআনে করিম নাজিল করেছেন এবং বলেছেন ফাত্তাবিউহু ওয়ানসুরুহু, এই কোরআনকে সাহায্য করো এবং এর অনুসরণ করো, এই অনুসরণ আমরা করি না। সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের পরে এই ভারতবর্ষে ইসলাম আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, তখন এই ভারত উপমহাদেশের রাজা ছিল, শাসক ছিল শশাঙ্ক, রাজা শশাঙ্ক। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের রিহলতের অব্যাহতি পরেই, কিছুদিন পরেই এই উপমহাদেশে ইসলাম আসে। তো মুহাম্মদ বিন কাসিমের সময়ে পুরোপুরি ভারতবর্ষ বিজয় হয় এবং ইসলামের ঝান্ডা উড্ডীন হয়। সেই তখন থেকে নিয়ে এই ভারত উপমহাদেশে শরঈ আইন বলবৎ ছিল, ইসলামী শাসন বলবৎ ছিল, ইসলামী আইনে এই উপমহাদেশ পরিচালিত হতো। দুর্ভাগ্যবশত মুসলিম শাসকদের মধ্যে সম্রাট আকবরের সময়ে এসে একটি অঘটন ঘটে। সম্রাট আকবর অত্যন্ত ক্ষমতার লালায়িত একজন লোক ছিলেন। তিনি ভাবলেন, যেহেতু এই উপমহাদেশে হিন্দু আছেন, মুসলিম আছেন, আর্য আছে, আরো অনেক জাতি আছে, এখন সবাইকে যদি খুশি করতে চাই, সবাইকে যদি খুশি রাখতে হয়, যে ক্লান্তিকাল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জাকারিয়া মোহাম্মদ জি, আপনি কি লিখছেন আমি দেখতে পাচ্ছি না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে স্বাগতম। আরো যারা আসছেন এবং আসবেন, শরীক হবেন, আপনাদের প্রত্যেককে
স্বাগতম। সম্রাট আকবরের সময়ে এসে উনি ক্ষমতায় থাকার জন্য একটি ফন্দি আঁটলেন, ফেসিবাদী নীতিতে গেলেন যে কিভাবে ক্ষমতায় থাকা যায়, আমার ক্ষমতাকে কিভাবে পাকাপুক্ত করতে পারি। এই লক্ষ্য নিয়ে উনি একটি নতুন দিনের আবিষ্কার করে ফেললেন, দ্বীন-এ এলাহী। দ্বীন-এ এলাহীর মধ্যে কি ছিল? কিছু ইসলামী অনুশাসন ছিল, কিছু কোরআনের অনুশাসন ছিল, কিছু শরীয়তের অনুশাসন ছিল, কিছু হিন্দুদের ধর্মীয় আচার কালচার ছিল, কিছু বৌদ্ধদের আচার কালচার, যেগুলা এইগুলার সম্মিলনে তিনি দ্বীন-এ এলাহী নামক একটি নতুন ধর্মের আবিষ্কার করলেন, যেটা পরবর্তীতে এবং আজ পর্যন্ত যেটা মূলত সেকুলারিস্ট হিসাবে, যেটা সেকুলারিজম হিসাবে বিদ্যমান আছে, এটারই একটি কার্বন কপি ছিল দ্বীন-এ এলাহী। সম্রাট আকবর যখন দ্বীন-এ এলাহীর প্রবর্তন করেন, তখন আবুল ফজল ফয়জির মতো কিছু রাষ্ট্রীয় দরবারি মুল্লা ছিলেন, তারা এটাকে স্বাগত জানালেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে কখনো বেইজ্জত হতে দেন না, নিভতে দেন না দ্বীনের আলোকে। শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদে আলফে সাদি রহমতুল্লাহ আলাইহির মতো মহান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করলেন। তিনি সম্রাট আকবরের এই দ্বীন-এ এলাহীর বিরুদ্ধে অত্যন্ত বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুললেন। তখন দরবারি মুল্লা যারা ছিল, শাসকদের পদলেখনকারী যারা ছিল, তারা ফতোয়া দিয়ে দিল যে শেখ আহমদ সিরহিন্দিকে আপনি থামান, ওনাকে ধরেন, জেলে ভরেন, প্রয়োজনে ফাঁসি দিয়া দেন। সম্রাট আকবর শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহিকে দরবারে ডাকলেন। শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি দরবারে গেলেন। দরবারে যাওয়ার পর ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি চান? উনি বললেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে মর্মার্থ আছে, এটা এই সমাজে দেখতে চাই, শরঈ আইন দেখতে চাই। শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি 7টি দাবি উত্থাপন করলেন। শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি 7টি দাবি উত্থাপন করলেন যে এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে আমার দাওয়াতি মিশন, আমার যে আন্দোলন, এই আন্দোলন আপনার সাথে কোনো বাদ সাধবে না, বরং এগুলা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাসন ক্ষমতা মতো একটি নিয়ামত দান করেছেন, আপনি এগুলো বাস্তবায়ন করেন, এই দাবিগুলো মেনে নেন। বাদশাহ আকবর শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে এই দাবিনামাগুলো শুনলেন। এই দাবির মধ্যে ছিল, শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহির দাবিগুলোর মধ্যে প্রথম দাবি ছিল যে আপনার রাজপ্রাসাদে ঢুকার সময় আপনার কাছে মাথা নত করে ঢুকতে হয়, সেজদার মতো, এটাকে আপনি বন্ধ করতে হবে। 2 নম্বর, গরু জবাই করা আপনি নিষিদ্ধ করেছেন, গরু জবাই করার অনুমতি, পারমিশন দিতে হবে। 3 নম্বর, আপনার রাজপ্রাসাদে জামাতে নামাজ পড়ার পদ্ধতি চালু করতে হবে, যেটা আগে ছিল। 4 নম্বর হলো শরিয়া বিভাগ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, ইসলামী শাসন ব্যবস্থা, কাজীর আইন আবার চালু করতে হবে। 5 নম্বর, সকল প্রকার বেদাত ও ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ করতে হবে। 6 নম্বর, ইসলাম বহির্ভূত সকল আইন রহিত করতে হবে। 7 নম্বর, ভগ্ন ও বিধ্বস্ত মসজিদগুলো পুনর্গঠন করতে হবে। এটা ছিল শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহির দাবি। এই দাবিগুলো যখন সম্রাট আকবর বাস্তবায়ন করতে লাগলেন, তখন দরবারি মুল্লা যারা ছিল, হালুয়া রুটির যারা লালাহিত ছিল, তুষামুদির যারা লালাহিত ছিল, তারা ভাবলো এখন তো সম্রাট আকবরকে বশ করে নিয়েছেন শেখ আহমদ সিরহিন্দি। ইত্যবসরে শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহির 2 জন মুরিদানের মধ্যে একটি অঘটন ঘটে গেল। এই মুরিদানদের মধ্যে এই অঘটনকে কেন্দ্র করে বাদশাহ আকবর, সম্রাট আকবর শেখ আহমদ সিরহিন্দিকে জেলখানায় বন্দী করে দিল।
কিছুদিন জেলখানায় থাকার পর দেখা গেল জেলখানার জেলাররা, দারওয়ানরা, আশেপাশের যারা আছে কর্মচারী, তারা সম্রাট আকবরের কাছে এই মর্মে বার্তা প্রেরণ করলো যে জেলখানার মানুষ তো বটে, বরং জেলখানার জীবজন্তু যেগুলো আছে, আশেপাশের মানুষ এবং জীবজন্তু যেগুলো আছে, এরাও ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে, ইসলামী দীক্ষায় দীক্ষিত হয়ে দরবেশ বনে যাচ্ছে। বাদশাহ আকবর শেখ আহমদ সিরহিন্দির এই খবর পেয়ে উনাকে জেলখানা থেকে মুক্তি দিয়া দিলেন। এবং বাদশাহ আকবর এবং আকবরের পর শাহজাহান, শাহজাহানের পরে আরো অনেক কাল পর্যন্ত শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহির প্রভাবে তখনকার উপমহাদেশে ইসলামী শাসন, শরঈ আইন বলবৎ ছিল। আজকে তো আমরা মুসলমান হয়ে শরঈ আইনকে অস্বীকার করে বসি। মনে রাখবেন, শরঈ আইন অস্বীকার করা সুস্পষ্ট কুফরি। শরঈ আইন যারা অস্বীকার করে তাদেরকে যদি আপনি বুট দেন, শরঈ আইন যারা অস্বীকার করে তাদেরকে যদি আপনি সমর্থন করেন, শরঈ আইন যারা অস্বীকার করে তাদেরকে যদি আপনি পরিপূর্ণ মুসলমান বিশ্বাস করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। আপনি শরঈ আইন পালন না করতে পারেন, সেটা হচ্ছে ভিন্ন কথা। অনেক মানুষ আছে ফরজ নামাজ আদায় করে না, সেটা হচ্ছে ভিন্ন কথা, সেটা গুনাহ হবে। কিন্তু আপনি যদি বলেন যে না, নামাজ পড়া আমি বিশ্বাস করি না, নামাজকে আমি ফরজ মনে করি না, তাহলে আপনার ঈমান নেই, আপনার ঈমান থাকবে না, আপনি কাফির হয়ে গেলেন। অনুরূপভাবে কেউ যদি বলে আমি শরঈ আইন মানি না, শরঈ আইন আমি বিশ্বাস করি না, তাহলে সে আর মুসলমান থাকতে পারে না। তাকে আপনি মুসলমান হয়ে সমর্থন করতে পারেন না, তাকে আপনি ভোট দিতে পারেন না, তাকে আপনি সংসদে প্রেরণ করতে পারেন না, তার তৈরি করা কোনো আইন আপনি মানতে পারেন না। হযরত শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহি আলাইহি 1563 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1624 খ্রিস্টাব্দে দুনিয়ার থেকে বিদায় নেন। শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহির বিদায়ের পরেও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির আগ পর্যন্ত ইসলামী আইন, শরঈ আইন বলবৎ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মুসলিম নামধারী শাসক গোষ্ঠী আবার শরঈ আইনকে স্থগিত করে দেয়, তাদের ইচ্ছা অনুযায়ী আইন তৈরি করে মুসলমানদেরকে শাসন করতে থাকে। এই অবস্থার প্রেক্ষিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি নতুন একটি আন্দোলনের সূচনা করেন। সেটার নাম ছিল দেহলভী আন্দোলন, বুদ্ধিবৃত্তিক আন্দোলন। উনি শিক্ষা সংস্কার করেছিলেন, আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার মধ্যে একটি সমন্বয় করে মুসলমানদের মধ্যে ইসলামী রাজনীতি এবং বিজ্ঞান, দর্শন এবং ইসলাম ও বিজ্ঞান উভয়ের মধ্যে একটি সমন্বয় সাধন করে যে আন্দোলন করেছিলেন, সেটার নাম ছিল দেহলভী আন্দোলন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির এই আন্দোলনের পূর্ণতা দান করেছিলেন দারুল উলুম দেওবন্দের শায়খুল হিন্দ, শায়খুল আরবে ওয়াল আজম হযরত মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে এই উপমহাদেশে ইসলামী হুকুমত কায়েম করেছিলেন, একটি সরকার গঠন করেছিলেন। বারবার তার আন্দোলন ব্যর্থ হওয়ার পরে, বারবার তার সশস্ত্র আন্দোলন ব্যর্থ হওয়ার পরে 20 লাখেরও বেশি উলামায়ে কেরাম শাহাদত বরণ করার পরে এই দারুল উলুম দেওবন্দেরই উলামায়ে কেরামের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় জমিয়তে উলামায়ে হিন্দ, আনসারুল্লাহ। এই ধরনের সংগঠন গঠন করে ইসলামী বিপ্লবের পথ ত্বরান্বিত করেন। শায়খুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির পর এই উপমহাদেশে আবারও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির চিন্তাধারাকে বাস্তবে রূপদানের যিনি রূপকার ছিলেন, তিনি হলেন সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহি আলাইহি। অনেকে হয়তো এই নাম শুনলেও বলতে পারেন যে বেটা মওদুদী হয়ে গেছে, কিন্তু মওদুদী রহমতুল্লাহি আলাইহি ইসলামী দর্শন, রাজনীতি বিজ্ঞান, কোরআনের আইন তত্ত্ব, সুদবিহীন ইসলামী অর্থনীতির যে রূপরেখা প্রণয়ন করে গেছেন লিখনির মাধ্যমে,
তা আজকে গোটা বিশ্বের মুসলিম দেশসমূহের বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকাভুক্ত। এটা একটি বিপ্লবের সূচনা করেছিলেন যারা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে আমরা সহ যারা দীর্ঘদিন নিত্য নৈমিত্তিক ফতোয়া সন্ত্রাসের মাধ্যমে জর্জরিত করছি। বিশ্বাস করেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এর জবাব একদিন দিতে হবে। আমি আমার জীবনের বেশিরভাগ সময়ে যে আন্দোলন করেছি সেটা ছিল ভুল, একজন মানুষের উপরে তুহমত আরোপ। কিন্তু নিজের থেকে যখন বুঝতে পেরেছি যে না, সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সঠিক কাজ করে গেছেন, এই দেশে এই উপমহাদেশে ইসলামী হুকুমত তথা ইসলামী খেলাফতের ধ্বংস করার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যে বিষ বাষ্প ছড়িয়েছিল, সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এটাকে উপড়ে ফেলে ইসলামী শাসন ব্যবস্থা তথা খেলাফত ব্যবস্থাকে পুনঃপ্রবর্তন করার জন্য লেখনের মাধ্যমে একটি আন্দোলনের সূচনা করেছেন, যেটা পরবর্তীতে তিনি একটি রাজনৈতিক দল গঠন করে এর পূর্ণতা দিয়েছিলেন। এই কথাগুলো আমার এই বইয়ের মধ্যে আমি লিখেছি। যাদের ইচ্ছা আপনারা বইটা সংগ্রহ করে পড়তে পারেন, জানতে পারবেন। সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির পর এই বাংলাদেশের ভূখণ্ডে যিনি ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করে এবং রাজনৈতিক যে ভুল ভ্রান্তি হয়েছে এই ভুলের জন্য তওবা করে যিনি তওবার রাজনীতির ডাক দিয়েছিলেন, তিনি হলেন আকাবিরে দেওবন্দের অন্যতম সরপরস্ত আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। তো দুর্ভাগ্যবশত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহিকে আমরা ফতোয়া সন্ত্রাসের মাধ্যমে তার মিশনকে আমরা ধ্বংস করে দিয়েছি। হাফিজি হুজুরের পর এবং তিনার জীবদ্দশাতেই ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য যিনি প্রচেষ্টা চালিয়েছিলেন তিনি হলেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। তিনি ইত্তেহাদুল উম্মাহ করে মুসলমানদেরকে ইসলামী শক্তিকে, বিশেষত উলামায়ে কেরামের নেতৃত্বে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য ইত্তেহাদুল উম্মাহ গঠন করেছিলেন। আমরা তখন ইত্তেহাদুল উম্মাহর সভাতে যারা আগমন করেছেন তাদেরকে বাধা দিয়েছি, ইত্তেহাদুল উম্মাহর বিরোধিতা করেছি। শুধু যে মুখে চুপি সরে বিরোধিতা করেছি তা নয়, ইত্তেহাদুল উম্মাহর সভা পণ্ড করে দিয়েছি। কুদরতুল্লাহ মসজিদের ইমাম মরহুম কারি জমিরুদ্দিন সাহেব অনেক ত্যাগ স্বীকার করে ইত্তেহাদুল উম্মাহর সভা আহ্বান করেছিলেন সিলেট জেলা শাখার উদ্যোগে। আমরা তা প্রতিহত করেছি, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি। এভাবে ইত্তেহাদুল উম্মাহ এক সময় প্রায় বিলীন হয়ে গেছে। পরবর্তীতে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, বয়তুস শরফের পীর আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহিম মাদানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, খতিবে আজম খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহির আহ্বানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে একটি আন্দোলন গঠন করা হয়েছিল। অঙ্কুরেই বিনাশ হয়ে গেছে। নেতৃত্বের মুহে কে নেতা হবেন এই দ্বন্দ্ব লেগে সেটা অঙ্কুরেই বিনাশ হয়ে গেছে। সেটা পরবর্তীতে তিন উদ্দিন সময়ে এসে ইসলামী আন্দোলন নামে নাম ধারণ করে বর্তমানে একটি রাজনৈতিক দল হিসাবে আছে। তারপর 91 পরবর্তী পরিস্থিতিতে ইসলামী ঐক্যজোট হয়েছে। নেতৃত্বের মুহে, নেতৃত্বের কুন্দলে ইসলামী ঐক্যজোটও বিলুপ্ত হয়ে গেছে, এখন কয়েক খণ্ডে বিভক্ত। তারপর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি 4 দলীয় ঐক্যজোটের রূপরেখা তৈরি করে রাজনৈতিকভাবে একটি ঐক্যজোট গঠন করেন। কিন্তু সত্য বলতে কি, ইসলামী ঐক্যজোট 4 দলীয় ঐক্যজোট ক্ষমতায় ছিল, সরকার গঠন করেছিল, কিন্তু আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে যথাযথ মূল্যায়ন করা হয়নি, যথাযথ মর্যাদা দেয়া হয়নি। এই অভিযোগে 4 দলীয় জোটও ছত্রভঙ্গ হয়ে যায়। 4 দলীয় সরকার বিপর্যস্ত হয়ে পড়ে। পরবর্তী পরিস্থিতি তো আপনাদের জানা। আজকে 2024-এর 5 আগস্ট পরবর্তীত পরিস্থিতিতে বিশেষভাবে যে 2-3টি রাজনৈতিক দলের অবস্থা আমরা পর্যবেক্ষণ করছি, তাতে মনে হচ্ছে তারা ক্ষমতায় চলে গেছেন। কার সাথে কি বলবেন, কাকে কি বলবেন, কার সাথে কিভাবে দ্বন্দ্ব বাঁধাবেন,
মনে হচ্ছে যেন একটা নৈরাজ্যবাদী রাষ্ট্রে আমরা বসবাস করছি। কেউ ক্ষমতায় যাওয়ার জন্য, কেউ একদল আরেক দলকে আটকানোর জন্য এমন ভাবে মরিয়া হয়েছে উঠেছেন যে এই দেশে যে কিছু নাগরিক সমষ্টি আছে, তাদের যে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থার প্রয়োজন আছে, তাদের যে বাজার নিয়ন্ত্রণ করে তাদেরকে দুমুঠু ভাত খাওয়ানোর প্রয়োজন আছে, এটাও সরকার মনে করতেছে না। শুধুমাত্র কয়েকটি একাধিক দুই একটি রাজনৈতিক দলের তল্পি বাহক হিসাবে এই সরকার ব্যবহৃত হচ্ছে। আজ পর্যন্ত চিহ্নিত গণহত্যাকারী লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ যারা পাচার করেছে, আজ পর্যন্ত তাদের কজনকে গ্রেফতার করতে পেরেছে। যারা ইসলামী শক্তির ঐক্যের কথা বলেন, সেলফিবাজি কিছু অনুষ্ঠানে মুখ চেয়ে চেয়ে কিছু নেতাদের ফটো তোলা ছাড়া সত্যিকার অর্থে ইসলামী শক্তির ঐক্যের জন্য কোন রাহবর কি কাজ করেছেন? মোটেও না। 1981 সালে হাফিজি হুজুরের তওবার রাজনীতির ডাকে, সম্মিলিত সংগ্রাম পরিষদের রাজনীতির ডাকে কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু ব্যক্তি আছেন, তারা সাড়া দেননি। আজকে আপনি সেলফি তুলবেন, ফটো তুলবেন, আর পত্রিকায় বিবৃতি দিবেন, আমি বিবৃতি দিব, ঐক্য হই, ঐক্য হই, ঐক্য ঐক্য প্রয়োজন। কে মানবে আপনার কথা? কারণ আপনার আমার অতীত ইতিহাস ভালো না। সেই ইতিহাসকে আমাদের এখানেই মুছে ফেলতে হবে, নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে। কোন পীর সাহেবের মাদ্রাসায়, কোন পীর সাহেবের দরবারে কোন মানুষের জানাজাতে গেলেই ঐক্য হয়ে যায় না। ঐক্য প্রতিষ্ঠা করতে হলে ঐক্যের গুড়াতে যেতে হবে। আপনি মৌলানা সাহেব, আপনি মুফাসসির সাহেব, আপনি ওয়াইজ সাহেব, আপনি খতিব সাহেব, আপনার সামনে হাজার হাজার মানুষ বলে কথা শুনেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আপনি সব সময় ঐক্যের বিরুদ্ধে কথা বলেন। কেন ঐক্য হব? মনে হয় যেন আপনার মিশনটাই হয়ে গেছে কারো কারো। ঐক্য হবেন না, ঐক্য হবেন না। কার সাথে ঐক্য করবেন? কারো সাথে ঐক্য না করেন, আপনি নামেন, আপনি নেমে ডাক দেন, সবাইকে ডাক দেন ঐক্য করার জন্য। এটাই হবে ইমানদারি। আপনি শুধু রাত দিন আপনার মাহফিলের মধ্যে একটাই দাওয়াত দিবেন, ঐক্য কার সাথে হব, কার সাথে হব? আপনি একাই মুসলমান, আর দুনিয়ার কোনো মুসলমান নেই। আপনি একাই মুসলমান, আপনি একাই হক, আর দুনিয়ার কোনো মানুষ হক না, দুনিয়ার কোনো মানুষ আলিম না। আপনি একাই জান্নাতে যাবেন, এটা আপনার মৌরসি সত্য, এটা আপনার মায়ের খালি সত্য, বাবার খালি সত্য। জান্নাতে শুধু আপনিই যাবেন, আর কেউ জান্নাতে যাবে না। আপনি হক, আর দুনিয়ার সমস্ত আলিম না হোক। ঐক্য করলেই দোষ হবে। আপনার কাছে গিয়ে আকীদা ঠিক করতে হবে, আপনার ঈমান আছে, আপনি একটা মিশন নিয়েই আছেন। ঐক্য কার সাথে করব? আপনার সাথে ঐক্য করার জন্য কেউ আপনাকে বলছে? আপনাকে? আপনি ঐক্য করেন না, আপনি ডাকেন না, ইসলামী দলগুলোকে ডাকেন, আলিমুল আমাদেরকে ডাকেন, মুরব্বিয়ানদেরকে ডাকেন, বসেন, বসে বলেন আমার নেতৃত্বে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি ইমাম হব, অমুক সাহেব ইমাম হবেন, তমুক সাহেব ইমাম হবেন, অমুকের নেতৃত্বে আমরা ঐক্য হব, আপনারাও ঐক্য মানতে হবে। আপনি ডাক দিবেন না, শুধু ফতোয়া সন্ত্রাস চালিয়ে যাবেন। এটা কি? এটা কি? আপনি কার মিশন বাস্তবায়ন করছেন? আপনি কি ভাবছেন এইভাবেই আগামীতে একটি নির্বাচন হয়ে যাবে আর কেউ ক্ষমতায় এসে যাবেন? এটা সহজে ভাববেন না। বিপ্লবের প্রয়োজন আছে, রক্ত জড়ানোর প্রয়োজন আছে। আপনি রক্ত দিবেন না, রাস্তায় নামবেন না, মিটিংয়ে আসবেন না, মিছিলে যাবেন না, জেল খাটবেন না, পুলিশের বাড়ি খাবেন না, বিডিআরের বাড়ি খাবেন না, রাস্তায় গুলি খাবেন না, আর ঘরে বসে ফতোয়া সন্ত্রাস চালাবেন। আপনি আবুল ফজল ফয়জিমুল্লাহর চেয়ে জঘন্য হিংসুক, জঘন্য ইসলাম বিদ্বেষী। ইমান যদি থেকে থাকে তাহলে আপনি নামেন, উলামায়ে কেরামদেরকে ডাকেন, আসেন, বসেন, আমাদের অতীতের ভুল বুঝাবুঝি আমরা দূর করি,
এবং মানুষকে আগে বুঝাই যে দুইটি পরিবারের মধ্যেই শান্তি নিহিত নয়, বাংলাদেশের শান্তি দুইটি পরিবারের মধ্যে নিহিত নয়, বাংলাদেশের মানুষের শান্তি, বিশ্বের মানুষের শান্তি কোরআনকে মানার মধ্যে। উলাইকা হুমুল মুফলিহুন, যারা ওয়াত্তাবিউহু ওয়াত্তাবাউহু ওয়ানসুরুহু, যারা কোরআনের সহযোগিতা করবে, কোরআনের আনুগত্য করবে, যারা আল্লাহর রসুলের আদর্শকে অনুসরণ করবে, আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, আদর্শের আলো ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। আপনার ফতোয়া সন্ত্রাসের নাম সফলতা নয়। আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, জেল খাটতে হবে, পাথরের আঘাত খেতে হবে। শুধু বসে বসে হালুয়া রুটি আর অন্যজনের তৈরি করে দেয়া মঞ্চে বসে ফতোয়াবাজি করে এই দেশে শান্তি কায়েম করতে পারবেন না, ইসলামও কায়েম করতে পারবেন না। আপনারা আবুল ফজল ফয়েজী মোল্লার চেয়েও জঘন্যভাবে আপনাদের স্থান হবে জাহান্নামে, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা বড়ই নিকৃষ্ট স্থান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আগে মানুষকে ইসলাম বুঝানোর চেষ্টা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।